সফলতার রাস্তায় বাধা একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু সাধারণত আমরা সেই বাধার ভয়ে ভীত হই। এক তো কাল্পনিক বাধা, যেটা এখনো ঘটেনি এমন বন্ধুর পরিস্থিতি আমরা কল্পনা করি, আবার যেটা ঘটে গেছে এমন বাধা যেটা বাস্তব আর আমরা তার সম্মুখীন হই। প্রথমে আমাদের ভাবনা বা কাল্পনিক বাধা, এটি একটি কাল্পনিক মিথ, যেটা আপনাকে একদম সত্য বলে মনে হবে, অথচ কোনোভাবে সেটা বাস্তব নয়। অথচ তার জন্য আপনি নিজেকে প্রতিহত করছেন। এমন বাধা যেটি দুর্দম আঘাতে আপনি ভেঙে ফেলতেই পারেন। এটা এমন কোনো সিন্ধু পার হওয়ার গল্প নয়। দ্বিতীয় বাধা বা চ্যালেঞ্জ, এটা আপনাকে আটকে দেয়। এই বাধার মূল পটভূমিকা হলো আমাদের জ্ঞানের অভাব বা অভিজ্ঞতার অভাব। এখানে ব্যর্থতা নামক শব্দটি বারবার আপনার সামনে আসতে পারে। আর জেনে রাখুন, এই ব্যর্থতাকে চ্যালেঞ্জ করার মাধ্যমেই সফলতা আসে। আর এই চ্যালেঞ্জ করার জন্য ইতিবাচক মানসিকতার দরকার হয়। সমস্যার সম্মুখীন হলে নিজের উপরে আস্থা বা বিশ্বাসের বাতাবরণ তৈরি করুন। সমাধান খোঁজার জন্য নিজেকে সতর্ক ও প্রস্তুত করুন। মনে রাখবেন, প্রত্যেক চ্যালেঞ্জ নতুন কিছু শেখার সুযোগ করে দেয়। এই সুযোগগুলি ইতিবাচক করে ব্যবহার করুন। বাধা টপকে আপনি সফল হবেনই। আত্মবিশ্বাস হলো যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করার সফল একটি হাতিয়ার। যখন আপনি ব্যর্থ হবেন, আপনার পারিপার্শ্বিক বন্ধুজন পরিজন স্বাভাবিকভাবে আপনাকে সমালোচনা করবে, আপনাকে শতকিয়ায় সীমাবদ্ধ করতে চেষ্টা করবে, আপনার অদম্য এগিয়ে যাওয়ার ইচ্ছা ও উৎসাহকে গলা টিপতে চেষ্টা করবে। আপনি ভুল করবেন আপনি যদি তাদের এই উৎসাহের দিকে মনোনিবেশ করেন, কারণ আপনি আপনার মূল কাজ থেকে, যেটা আপনার করা খুবই জরুরি, সেখান থেকে বিচ্যুত হচ্ছেন বা সরে আসছেন। তাই চেষ্টা করুন সর্বদা আত্মবিশ্বাসী থাকতে এবং নিজেকে এমন পরিবেশের সঙ্গে যুক্ত করান যেটা আপনার লক্ষ্যপথে সঙ্গ দেবে ও হারানো আত্মবিশ্বাসকে দৃঢ় করবে। ধৈর্য ও অধ্যবসায় এখানে খুবই জরুরি। যে কোনো বাধাকে কাটিয়ে উঠতে গেলে পরিস্থিতির সমীপে আপনাকে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য একটি মহৎ গুণ, অতি শক্তিশালী একটি অস্ত্র, যেটি সফলতার রাস্তায় ভীষণ জরুরি। ধৈর্য ধরে লক্ষ্যে নিবিষ্ট থাকলে বিষয়টি আপাতদৃষ্টিতে স্থিতিশীল বলে মনে হতে পারে, কিন্তু নিয়মিত উন্নত পরিবর্তিত পদ্ধতির প্রয়োগ আপনার সব কিছুর ভিতরে পরিবর্তন এনে দেবে। দৈবিক বা সুপ্রিম ক্ষমতার বর্ষণ আপনার ওপরে অযাচিত বর্ষাবে না। ধৈর্যবান সচেষ্ট ব্যক্তি বা সমষ্টির প্রাপ্য এটি। ব্যর্থতাকে প্রতিহত করতে পর্যাপ্ত জ্ঞান আহরণ দরকার। এই পর্যাপ্ত জ্ঞান আহরণের জন্য অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে, সেখানে কিন্তু কুণ্ঠাবোধ করবেন না। শারীরিক সুস্থতা, মানসিক সতেজতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিজের চিন্তাশক্তিকে যথার্থ রাস্তায় পরিচালিত করতে নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম আমাদের মন ও শরীরকে শক্তিশালী করে তোলে। সবশেষে বলবো, সঠিক প্রস্তুতি ও দৃষ্টিভঙ্গিগত উৎকর্ষতা আপনার সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে। অবশ্যই নিজের প্রতি আস্থা রাখবেন। নিয়মিত চর্চা, ইতিবাচক মানসিকতা, সমস্ত সংমিশ্রণ আপনার জীবনকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে এবং আপনার ব্যর্থতা দূরে সরিয়ে সফলতার রাস্তায় আপনাকে নিয়োজিত করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।